ঝুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। জিমি, তুই চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে টয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমি তো কোনো টাকাই আনিনি। আমি বরং এখন আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা টয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, ঝিমিদের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে। ঝিমির মা অনেক ধরনের চকলেট বিক্রি করে। টয়া, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলাকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে, এখান থেকে এখন যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি এরকম করো কেন? সব সময় তুমি আমার সাথে এমন করো। আমি শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে টয়া, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, কেমন? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। ঝিমি, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা ফেরত নিয়ে বাড়িতে যেতে। 10 টাকা দিয়ে আমাকে একটা ডেরি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এখন তো মা আমাকে খুব বকবে। মা তো বাড়িতে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও, আর 10 টাকার মধ্যে একটা ছোট চকলেট দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই, আমি তোকে কোনো টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা দিয়ে এসেছিস চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই দোকানে। যা যা, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ও মা, মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই জেরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। টয়ার সাথে এরকম করা তোমার একদম উচিত হয়নি। তুই আমাকে এখন কি উচিত আর কি অনুচিত এটা শিখাবি? যা এখান থেকে। টয়া, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে। না, ঝুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছি 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছি একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে ঝুমা কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টয়া, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে দুটো চকলেট কিনে এনেছিস, আর একটা চকলেট বাইরেই খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারাদিন চকলেটই খাবি, তোকে আজ ভাত খেতে হবে না। আমার চোখের সামন থেকে এখনই চলে যা। আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস, এসে আবার মিথ্যে কথা বলছিস। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়, আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমাকে কত বকা দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে দিদি ভাই? তা পথের ধারে এইভাবে একা একা বসে বসে কাঁদছো কেন? বুড়ো দাদিমা, আমার যে চকলেট খেতে খুব পছন্দ, আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছি আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না।
কেঁদো না দিদি ভাই, এই নাও, এই বীজটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দিও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখনো কি আমার উপর রেগে আছো মা? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সেই কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে মা তুই? মা, দেখো না, এই বীজটা আমাকে একটা বুড়ো দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজটা থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে, সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে। আরে টয়া, এইটা তোকে কে বলেছে? আর এই বীজ থেকে নাকি গাছ হবে আর সেই গাছে নাকি চকলেট হবে? যে বলেছে তার তো মাথা খারাপ, সঙ্গে তোরও মাথা খারাপ হয়েছে। কোন না কোন পাগল এটা দিয়েছে আর তুইও সেটা বিশ্বাস করছিস। ঠিক আছে, তুই যেহেতু বলেছিস তাহলে সেটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর টয়ার সেই বীজ থেকে একটি চারা গাছ হয় আর টয়া সেই গাছটির খুব যত্ন করতে থাকে। ও মা, তাড়াতাড়ি আসো, এসে দেখো না আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। কত চকলেট ধরেছে মা, আমার যে খুব খুশি লাগছে। এই সব চকলেট এখন থেকে আমার। আরে হে রে টয়া, তোর বুড়িমার কথা তো সত্যিই ছিল, গাছে নাকি আবার চকলেট ধরে। এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি, যাতে করে চকলেট খেতে ওই ঝুমা শিয়ালিনীর দোকানে আর না যেতে হয়। হ্যাঁ মা, ঠিকই বলেছো। আমি টুম্পা, রিনা, বান্টি, জয় ওদের সবাইকে এই চকলেট খেতে দেব। এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। ঝিমি, সেই কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক শেফা শিয়ালিনীর মেয়ে টয়ার সঙ্গে খেলবি না, তবুও ওর সঙ্গে কেন খেলিস? মা, জানো টয়াদের বাড়িতে একটা অনেক বড় চকলেট গাছ হয়েছে, সেই গাছে অনেক দামি দামি চকলেটও ধরেছে। টুম্পা আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে দারুণ মজা। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোত্থেকে পেলো? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করব, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে, সত্যি তো, এই গাছে দেখি অনেক চকলেট ধরেছি। এই চকলেটের গাছ ওরা কোথা থেকে পেলো? আমি এক্ষুনি এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। ঝুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা যে জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এ কি ঝুমা ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ তো দেখছি কথা বলছে। জাদুর চকলেট গাছ, তুমি ঝুমা ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা মতো ঝুমা শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি, তবে এরকম ভুল আর কখনো করবে না। শেফা শিয়ালিনী, বোন আমাকে মাফ করে দে। আমি সবসময় তোকে হিংসে করেছি। আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম। আমি আর কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।